ওই তো ওই তো দারুব্রহ্ম। কখন আসবে কারটা, কখন আসবে? আসবে দিদি ভাই, আসবে। দারুব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। হাজার চেষ্টা করেও এরা দারুব্রহ্মের পুজো করতে পারবে না। বেশ, আমার তো এখনই ইচ্ছে করছে অদ্বিতীয়াকে একেবারে ঠেলে জলে ফেলে দিই। না না, কিছু করব না, জানি জানি। গুরুদেবের কথা মতোই এখন কাজ করতে হবে। আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি, ওই গুরুদেবের জন্যই। এবার দেখবে নদীর দিক থেকে হঠাৎ একটা জোলো হাওয়া ভেসে আসবে, আর সেই হাওয়া এতই পবিত্র, এতই নির্মল যে শরীর মন জুড়িয়ে যাবে। মনে হচ্ছে তিনি আসছেন, আসছেন। গ্র্যান্ডপা ঠিকই বলেছিল, এই হাওয়ার যে শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। দিদি, আমি চন্দনের গন্ধ পাচ্ছি। মহাপ্রভু যখন আমাকে দেখা দেন তখন তো আমি এই সুগন্ধই পাই। তার মানে দারুব্রহ্ম সত্যি ভেসে আসছে। ওই যে শঙ্করধ্বনি শুনতে পাচ্ছ? আরে তোমরা চুপ করে আছো কেন? হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। ওই তো দারুব্রহ্ম। গুরুদেবকে খবরটা দিতে হবে। পুলস্তু বাবু, আপনি যান যান। জয় গৌর, জয় নিতাই। 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 হিং ছট ফট অসুরায় নমঃ। বল বল রে বেটা। দারুব্রহ্ম এসে গেছে গুরুদেব। আপনি ঠিকই বলেছিলেন, এ কোনো সাধারণ কাঠ নয়। কিন্তু গুরুদেব, আপনি গোস্বামী বাড়িতে ঢুকে এই কাঠ নিয়ে যাবেন কি করে? যেটুকু বুঝতে পারছি, আগামী 7 দিন গোস্বামী বাড়িতে প্রচুর মানুষজন থাকবে। তার মধ্যে আপনি এই বাড়িতে ঢুকবেন কি করে? এটা নিয়ে তো তোকে ভাবতে হবে না রে বেটা, এটা আমার কাজ। ওই দারুব্রহ্ম গোস্বামী বাড়ি থেকে সবার চোখের সামনেই কিভাবে কোন পথ দিয়ে উধাও হয়ে যাবে কেউ টের পাবে না। ওটা আমার কাজ, তুই ওটা আমার উপর ছেড়ে দে। আমার কাজ ওটা আমার। হিং টিং ফট অসুরায় নমঃ।
প্রভুর গা মুছিয়ে দাও দিদিভাই। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই।